জনতা, এই অভ্যুত্থানের যারা মূল স্টেক হোল্ডার, তাদের ইচ্ছার প্রতিফলন সেখানে ঘটবে। আচ্ছা, সেই ইচ্ছা নিশ্চয়ই যৌক্তিক ইচ্ছা থাকবে, কিংবা সেই ইচ্ছা নিশ্চয়ই বাস্তবায়নযোগ্য হবে, এমন কিছুই আপনারা বলবেন? অযৌক্তিক অবাস্তব কিছু তো নিশ্চয়ই। অবশ্যই। আমরা তো আমাদের আন্দোলনের সূচনা লগ্নেই বলেছি যে মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্যই আমাদের এই এক দফা, এবং আমরা এই সরকারের পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে চাচ্ছি, যাতে আর কখনোই বাংলাদেশে স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ বা আরেকটি শেখ হাসিনার জন্ম হওয়ার সুযোগ না থাকে। আচ্ছা, কোনো কাঠামোর একটা দুটো কি ধারণা কি আমাদের দিতে পারে যে কেমন সরকার আপনারা চাচ্ছেন, কিংবা কেমন হতে পারে সেই অন্তর্বর্তীকালীন সরকারটা আপনাদের প্রস্তাবিত যেটা হবে? একটা দুটো কি ধারণা আমাদের দিতে পারেন? সেক্ষেত্রে আমরা দেশের সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এরকম মানুষদেরকে সেই আমাদের সরকারে আমরা আমন্ত্রিত করব, এবং যেরকমটা বলা হলো নাগরিক সমাজের প্রতিনিধি, রাজনৈতিক যারা আন্দোলন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল সেরকম রাজনৈতিক নেতৃত্ব, এবং যারা ছাত্র নাগরিক অভ্যুত্থান করেছে তাদের নেতৃত্বের সমন্বয়ে এই সরকারটি গঠিত হবে। আমরা কিন্তু গতকালকে একটা খসড়া রূপরেখা আমাদের ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম, যেটা চূড়ান্তটা আজ 8 তারিখ ঘোষণা হবে। সেই খসড়া রূপরেখা যদি আমি একটু শোনাই, সেখানে জরুরি অবস্থা, সামরিক শাসন কিংবা এমন কোনো ব্যবস্থা যা ফ্যাসিবাদকেই সার্ভ করে তা ছাত্র জনতা মেনে নেবে না। ছাত্র নাগরিক অভ্যুত্থানের নেতৃত্বই হবে অন্তর্বর্তীকালীন সরকারের মূল অংশীদার, নতুবা নতুন বাংলাদেশ গঠনে ছাত্র জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নিশ্চিত করাই হবে তাদের দায়িত্ব। গত 16 বছরে ফ্যাসিবাদী সরকার ও এর সুবিধাভোগী ব্যতীত সুশীল সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিনেই গত 16 বছরে অন্যায়ভাবে আটককৃত রাজবন্দীদের মুক্তির আদেশ দেওয়া হবে। ফ্যাসিবাদের সময় সংঘটিত ছোট বড় সকল রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে। এই সঙ্গে কি এটাও কি আপনারা দাবি করবেন যে এই সময়টাই আপনাদের আন্দোলন চলাকালীন বেশ কিছু সরকারি রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর হয়েছে? আজকেও আমরা দেখেছি বেশ কিছু জায়গায় লুটপাট হয়েছে, বেশ কিছু সরকারি স্থাপনা, রাষ্ট্রীয় স্থাপনা, সেগুলো কি এই আন্দোলনে আপনারা সমর্থন করেন, কিংবা সেগুলোর বিচারও কি আপনারা চান? আমরা বিপ্লবী ছাত্র জনতার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা শান্তিপূর্ণভাবে ঢাকায় রাজপথে অবস্থান করে আমাদের সরকারের বা আমাদের জায়গা থেকে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করে, এবং যে কোনো ধরনের উস্কানি, সাম্প্রদায়িক হামলা এবং লুটতরাজকে এই ছাত্র জনতাকে রুখে দেওয়ার আহ্বান আমরা জানাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় সম্পদকে আমাদেরই রক্ষা করতে হবে। এই দেশ এবং এই রাষ্ট্রীয় সম্পদ এবং সব কিছুর মালিক এই দেশের জনগণ। তো সকলের প্রতি আহ্বান থাকবে যাতে এই সুযোগে কেউ লুটপাটের সুযোগ না পায়, এবং সেই জিনিসটাকে রুখে দিতে হবে, এবং ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে ঢাকার রাজপথে অবস্থান করবে। তার মানে আপনারা বলছেন যে রাজপথে যে বিজয়ের জন্য আপনারা শাহবাগে যাওয়ার কথা বলেছিলেন, আজকে ঢাকায় আসতে বলেছিলেন মানুষকে সারা দেশ থেকে, এবং শাহবাগ শহীদ মিনার থেকে শাহবাগ আসার কথা ছিল, সেই জায়গাগুলো এখন পূরণ হয়েছে, কিন্তু রাজপথ ছেড়ে আপনারা এখনো যাচ্ছেন না, আপনারা রাজপথে থাকছেন। সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়া পর্যন্ত আপনাদের প্রস্তাবিত, নাকি তারপরেও আমি বলবো যে আসলে প্রতিদিন তো আসলে সম্ভব না হয়তো, কিন্তু সরকারের এই বৈষম্য দূর হওয়া পর্যন্ত আপনারা নজরদারির মধ্যে রাখবেন সবকিছু, এরকম ঘোষণা আপনারা দিতে চাচ্ছেন? অবশ্যই আমাদের যে কমিটমেন্ট, আমরা যে প্রতিশ্রুতি জনগণের কাছে করেছি যে আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেছি, সেক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে প্রশাসনিক কাঠামো এবং রাষ্ট্রীয় আরও যে নীতিমূলক ব্যবস্থা রয়েছে যেটা ফ্যাসিবাদকে সমর্থন করে, নির্বাচন কমিশন বলি কিংবা অন্যান্য সংস্থা, সকল কিছুর পুনর্গঠন করতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু এবং সর্বশেষে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দিতে হবে। তার আগ পর্যন্ত কিন্তু বিপ্লবী ছাত্র জনতাকে অবশ্যই এই সরকার বা এই কমিটমেন্টের প্রতি তাকে আস্থাশীল থাকতে হবে এবং নজরদারি রাখতে হবে।